আমলকি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে আমাদের হেয়ারের জন্য। যাদের হেয়ার ফলের সমস্যা আছে তারা যদি নিয়মিত একটি করে আমলকি আর 8-10টা কারি পাতা একসাথে পেস্ট করে সেই জুসটা খায়, তাহলে কিন্তু বেশ কয়েক মাসের মধ্যেই হেয়ার ফলের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। তবে বছরের একটা নির্দিষ্ট টাইমে বাজারে আমলকি ইজিলি পাওয়া যায় আর দামও খুব একটা বেশি হয় না। সেই সময় আপনারা একটু বেশি করে আমলকি কিনে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। অন্যান্য টাইমগুলোতে পাওয়া গেলেও দামটা একটু বেশি হয়, অথবা এক এক জায়গায় তো খুব পাওয়াই যায় না। তো আপনারা যেই টাইমে পাওয়া যায় সেই টাইমে একটু বেশি করে কিনে বিভিন্ন রকম ফর্মে আপনারা বানিয়ে রাখতে পারেন, আচার অথবা মোড়ক বা জেলি করে আপনারা সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। আমি আজকে শেয়ার করছি আমলকির একটি টক ঝাল মিষ্টি আচার, যেটা ভাতের সাথে অথবা রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে, বা এমনিও আপনারা খেতে পারেন। বানানো ভীষণই ইজি। এখানে আমি কিছু আমলকি নিয়ে নিয়েছি আর আমলকিগুলোকে সবার প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, যাতে এতে কোনো জল না লেগে থাকে। আর যে কোনো ধরনের আচার যেগুলো আপনারা অনেক দিনের জন্য স্টোর করে রাখতে চাইছেন, খেয়াল রাখবেন সেগুলোতে কোনো রকম জল থাকলে কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তারপর এগুলোকে আমি 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমেতে ভাপিয়ে নিয়েছি। আর ভাপিয়ে নেওয়ার পরেই কিন্তু আমলকিগুলো একটু ছেড়ে ছেড়ে যায়। তারপর নামিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা করে এইভাবে আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে হাতে করে। আর হালকা একটু গরম থাকতে থাকতে আপনাদেরকে চিনি এর মধ্যে মিশিয়ে দিতে হবে, যাতে ওই গরমের ভাপেতেই চিনিটা অর্ধেক মেল্ট হয়ে যায়। চিনির পরিবর্তে আপনারা গুড়ের ব্যবহারও করতে পারেন। এখানে যারা একটু হেলদিভাবে বানাতে চাইছেন তারা চিনিটা স্কিপ করে যেতে পারেন। ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। ততক্ষণ আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব আচারে দেওয়ার জন্য, যেটা দেওয়ার ফলে আচারের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ নিয়েছি গোটা ধনে, আর 8-10টা আমি শুকনো লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এরপর সেগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে পিষে নিয়েছি। খুব মিহি করে পিষার দরকার নেই, অল্প একটু গোটা গোটা থাকলে খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। এরপর প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, আর 3-4টে শুকনো লঙ্কাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে এগুলোকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে যে আমলকিগুলো আমি চিনি মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন গরম থাকাকালীন অবস্থায় আমি চিনিটা মাখিয়ে রেখেছিলাম বলে অনেক তাড়াতাড়ি মেল্টও হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিচ্ছি আমি 1/2 চামচের মতো নুন, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে আমি স্কিপ করেছি, যেহেতু আমি আগেই ভেজে গুঁড়িয়ে রেখেছি, ওটা আমি শেষে গিয়ে অ্যাড করব। এরপর ভালোভাবে সমস্ত কিছু কষাতে হবে। আমলকিগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। আর ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভালো করে রান্না করতে হবে, তাহলে আমলকিগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর চিনির যে শিরাটা আছে সেটাও অনেকটা ঘন হয়ে যাবে। 5 মিনিট ছাড়া ছাড়া আমি ঢাকনা খুলে ভালো করে চেক করে নিচ্ছিলাম যে আমলকিগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমলকিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখবেন এর কালারটা অনেক বেশি ট্রান্সপারেন্ট টাইপের হয়ে গিয়েছে, আর চিনির শিরাটাও অনেক বেশি ঘন হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়েছি 1/2 চামচ বিট লবণ। বিট লবণ দিলে এর স্বাদটা অনেক ভালো হয়। তারপর এর মধ্যে দিয়েছি যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম তার 2 চামচ, আর দিচ্ছি হাফ লেবুর রস। লেবুর রস গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পরেই দেবেন, নাহলে কিন্তু তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগারও এখানে অ্যাড করতে পারেন।
আচার বানানো আমার হয়ে গিয়েছে। এরপর এটাকে ঠান্ডা করে একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য একটা লাইক করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ।